প্রাপ্ত দরখাস্তগুলো তার মাধ্যমেই যায়। আমরা অনেক সময় কম সময়ের নোটিশে তাকে অনেকটা বিরক্ত করে এই দরখাস্তগুলো ঢাকায় পাঠিয়েছি কেন্দ্রীয় অর্থাৎ ট্রাস্টের সেন্ট্রাল মিটিং এর আগে, এমনও হয়েছে। সেই জায়গায় আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে। আমরা বিগত তারিখে মাত্র মাসখানেক আগে কিন্তু তাড়াহুড়া করে নির্ধারিত তারিখের আগে তিনি আমাদের সমস্ত ফাইলগুলো সই করে দিয়েছে, যে কারণে পরদিন সভা থাকায় আমরা সেখানে আমাদের সাংবাদিকদের যে আবেদনগুলো সেখানে যাচাই বাছাইয়ের সুযোগ হয়েছে। আগামী দিনও আমরা আশা করব কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। সারা দেশের সাংবাদিকদের, বিশেষ করে ঢাকার বাইরে যারা নানান ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, পত্রিকার কাজ করছেন, সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন, তারা বিভিন্ন সময়ে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, সেটা বিশেষ করে অর্থ কষ্ট একটি বড় ধরনের সমস্যা, সেই জায়গায় কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগগুলো আরো কার্যকর হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে এই আয়োজনের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আমাদের এরিয়া মহোদয়কে, তিনি কষ্ট করে এই আয়োজনটি করেছেন মাত্র 3 দিনে। সবাইকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত বৃহত্তর সিলেটের গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ এবং যারা নিজে এসেছেন, উপস্থিত সবাইকে সিলেট মেট্রোপলিটন পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে, যিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ঢাকা এবং দেশের সমস্ত অংশে যারা চ্যালেঞ্জের মধ্যে জাতির দর্পণ হিসাবে কাজ করে থাকেন, সেই সংবাদ কর্মীদের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অনুদানের প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। করোনা পরিস্থিতি পরবর্তীতেও এই 22 সালে সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী যে গণমাধ্যম কর্মীদেরকে অনুদান আরো বৃদ্ধি করেছেন, সেজন্য তাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এডিসি মিডিয়া হিসাবে প্রায় দীর্ঘ 2 বছর সিলেটে আমি কর্মরত রয়েছি। আমি লক্ষ্য করেছি দেশের সার্বিক পরিস্থিতিতে করোনা, রাজনীতি, বিশ্ববিদ্যালয়ের ঘটনা, বন্যা পরিস্থিতি এবং আমাদের এই সমস্ত কাজে দিবারাত্র আমরা যখন সরকারি গণকর্মচারীগণ কাজ করে থাকি, গণমাধ্যম কর্মীগণ জনগণের সাথে আমাদের সাথে একাত্মতা পোষণ করে দিন রাত দিনরাত পরিশ্রম করে বস্তুনিষ্ঠ এবং সাধারণ মানুষের দেশ ও জাতির কল্যাণে উদ্যমী এবং সাহসী পদক্ষেপের মাধ্যমে সংবাদ পরিবেশন করে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে এই সাংবাদিকতা পেশায়